আগামী 2026 সালের এসএসসি জিডিতে বিভাজ্যতা সূত্র দিয়ে যেসব কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে সেই সূত্রগুলোই আমরা আলোচনা করব। সেখান থেকে তোমরা কিভাবে ভাগশেষ বার করবে। তাহলে এখানে দেখো, বিভাজ্যতা সূত্রগুলো x⁻n-1 কে x-1 দ্বারা বিভাজ্য n এর সকল মানের জন্য। আবার 2 নম্বর সূত্র x⁻n-1 কে x+1 দ্বারা বিভাজ্য যদি nটা জোড় সংখ্যা হয়। x⁻n+1 কে x+1 দ্বারা বিভাজ্য যদি nটা বিজোড় হয়। তাহলে মনে রাখবে কিভাবে, x⁻n-1, তাহলে এখানে যদি -1 করো আর পাওয়ারটা যদি আমার জোড় সংখ্যা হয় তখন আমরা x+1 দ্বারা বিভাজ্য, আবার x⁻n+1 কে x+1 দ্বারা বিভাজ্য যদি আমার পাওয়ারটা বিজোড় সংখ্যা হয়। আর n এর সকল মানের জন্য এই সূত্রটা প্রযোজ্য। তাহলে এখান থেকে কিভাবে তোমরা বিভাজ্যতার রুল অ্যাপ্লাই করে ভাগশেষ বার করবে, কয়েকটা কোশ্চেন আমরা এখানে দেখে নিই। ঠিক আছে, চলো। তাহলে এখানে দেখো, 7⁻28 + 6 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে এটার উত্তর কিভাবে করব আমরা। তাহলে এখানে দেখো, 7⁻28 + 6 একে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে। তাহলে এখানে দেখো, x⁻n-1 কে x এর সকল মানের জন্য বিভাজ্য, এই রুল আমরা অ্যাপ্লাই করব। 28 - 1 + 7 / 7 - 1। তাহলে এখানে দেখো, 7⁸ - 1 / 7 - 1, তাহলে এই পার্টটা হচ্ছে আমার বিভাজ্য পার্ট আর এই পার্টটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট। তাহলে 7/7 - 1 এটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট, এটা হচ্ছে ভাগশেষ পার্ট। তাহলে এখানে আসছে 7/6, তার মানে আসছে 1 পূর্ণ 1 × 6, অতএব ভাগশেষ হয়ে গেল 1, ভাগশেষ আসছে 1। এভাবে আমরা পরের কোশ্চেনটা উত্তর করতে পারবো। বা পরের টাইপটা দেখে নি কি আছে। পরের টাইপটা দেখো, সেকেন্ড সূত্র, 123⁻124 + 12 কে 124 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে দেখো, দ্বিতীয় সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করব। 123⁻124, তাহলে আমার এখানে দেখো x আর এটা হচ্ছে x-1, তাহলে -1 যদি করি তাহলে এখানে আমাকে +13 করতে হবে, / 123 + 1, 123 + 1। তাহলে এই পার্টটা হচ্ছে বিভাজ্য পার্ট আর এটা হচ্ছে ভাগশেষ পার্ট। তাহলে 123⁻124 - 1 / 123 + 1 +13/123 + 1। তাহলে এখানে দুটো আলাদা করে দিলাম, এটার সাথে আবার এটার সাথে। তাহলে এই পার্টটা হচ্ছে আমার বিভাজ্য পার্ট, এই পার্টটা হচ্ছে আমার বিভাজ্য পার্ট বিভাজ্যতা সূত্র অনুযায়ী। এটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট, তাহলে এই পার্টটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট, 13 / 124। তাহলে এখানে দেখো, 24-এর থেকে ছোট যেহেতু 13টা, অতএব ভাগশেষ হয়ে গেল 13। পরবর্তী কোশ্চেন, সূত্র 3 নম্বর সূত্র দিয়ে কি আছে, 123, তাহলে পাওয়ারটা যেহেতু আমার এখানে বিজোড়, আবার এখানে দেখো x+1 এর আকারে আছে, তাহলে দেখো 123⁻123 +1 +15, এভাবে ভেঙে নেব। 1 16 থেকে 1 +15 16 / 123 + 1। তাহলে এখানে দেখো, এই পার্টটা হচ্ছে বিভাজ্য, 123⁻123 +1 / 123 + 1, আর এই পার্টটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট, 15/123 + 1 124। তাহলে এই পার্টটা হচ্ছে আমার বিভাজ্য পার্ট বিভাজ্যতা রুল অনুযায়ী, আর এটা হচ্ছে আমার ভাগশেষ পার্ট। তাহলে এখানে ভাগশেষ কত হয়ে গেল, ভাগশেষ হয়ে গেল 15। তাহলে এইভাবে তোমরা বিভাজ্যতা সূত্র অ্যাপ্লাই করে এই পাওয়ার দিয়ে যে অঙ্কগুলো আছে করতে পারবে। তাহলে দেখো, এই অঙ্কে ভাগশেষ কি করে বার করবে। তাহলে 12 দিয়ে দেখো, এখানে 123, 58 আর 16 পুরোটাকে গুণ করে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনেকটা বড় হবে ক্যালকুলেশন, ঠিক আছে, পরীক্ষার হলে করা সম্ভব নয়। সেই জন্য তোমরা কি করবে, 12 দিয়ে 123 কে ভাগ করো, 11 12 121, তাহলে 121 মানে 2 ভাগশেষ। আবার 12 5 60, 12 4 48, তার মানে 10 ভাগশেষ।
আর 12 কে 12 4 ভাগশেষ। তাহলে এই ভাগশেষ গুলোর আবার গুণ করো, 2 10 4। এবার দেখো ছোট হয়ে গেল, তাহলে ভাগশেষ গুলোর গুণ করলে আসছে 4 দুগুণে 8, 8 10 80/12। 12 6 72, 12 6 72, 6 পূর্ণ 8 এর 12, অতএব আমার ভাগশেষ হয়ে গেল 12। এভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। আবার দেখো 31 × 32 × 33 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এসএসসি জিডি 2024 সালের কোশ্চেন এসেছিল, এসএসসি জিডি 2024 সালের কোশ্চেন এটা। তাহলে সেম পদ্ধতি আগের নিয়মেই। তাহলে এখানে দেখো 31 × 32 × 33 ডিভাইড বাই 5। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 6 30, 1 ভাগশেষ, 5 6 30, 2 ভাগশেষ, 5 6 30, 3 ভাগশেষ। তাহলে ভাগশেষ গুলোর আবার গুণ করব, তাহলে গুণ করলে আসছে কত? 6। তাহলে 6/5, তার মানে 5 1 কে 5, আবার 1 ভাগশেষ, 5 বা 1 পূর্ণ 1 1 5। তার মানে এখানে আমার লবে যেটা হয় সেটাই ভাগশেষ হয়। ঠিক আছে। আবার দেখো যদি বিভাজ্যতার রুল কাজ না করে তখন আমরা সেই অঙ্কগুলো কিভাবে সলভ করব সেটাও দেখে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করব। তাহলে 58⁻29 একে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত আসবে? এটাও 2024 এসএসসি জিডির কোশ্চেন। তাহলে আমরা এই টাইপের কোশ্চেন কি করবো সবসময়, 58⁻29 একে আমরা এর এককের ঘরের অঙ্কটা কত আছে বের করে নিই। তাহলে এখানে দেখো এককের ঘরের অঙ্ক বার করার নিয়ম হচ্ছে পাওয়ারের শেষ দুঘরকে সবসময় 4 দিয়ে ভাগ, 4 7 28, 1 ভাগশেষ। যদি ভাগশেষ থাকে সেটা মূল সংখ্যার আবার এককের ঘরে পাওয়ার দেবো ভাগশেষটা। তাহলে এককের ঘরে আসছে 5 8। তাহলে 8 যদি আসে 5 দিয়ে যদি ভাগ করি, 5 1 কে 5, 5 4 3 8, তাহলে আমার ভাগশেষ হয়ে গেল 3। এইভাবে আমরা ইউনিট ডিজিট বা এককের অঙ্ক বের করে পরে ভাগশেষ বের করতে পারবো। তাহলে এই টাইপের কোশ্চেন যদি তোমরা পরীক্ষার হলে পেয়ে থাকো, যত দিয়ে ভাগ করতে বলছে তারাই দেখবে কিউব বা স্কোয়ার বা 5 কিছু একটা পাওয়ার আসবে। তাহলে 3125 মানে 5 টু দি পাওয়ার 5, 3125 মানে 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে যদি ভেঙে নিই 3125 প্লাস 1 তার পাওয়ার 20 21 22 23 এরকম করে চলছে ডিভাইড বাই 5। তাহলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5, বা এখানে দেখো শেষে 25 বা 5 আছে, অতএব এই সংখ্যাটা সবসময় কত আসবে? 0 আসবে ভাগশেষ। আর এখানে দেখো 1 আছে, তাহলে 0 + 1, তাহলে এখানে ভাগশেষ সবসময় হয়ে যাবে 1।